কাতার থেকে এখন আসছি। আমার আসার কথা ছিল সামনের মাসে, কিন্তু আজ যে জানলাম যে আজকে বাংলাদেশের লাস্ট ম্যাচ, এর জন্য তাড়াহুড়ো করে আর্জেন্ট টিকিট নিয়ে আমি বাংলাদেশ। গত 2 ম্যাচ আমি আসতে পারি নাই, যার কারণে হয়তো পাকিস্তান হারছে, কিন্তু আজকে ইনশাল্লাহ আমি আসছি, আজকে ইনশাল্লাহ জিতবে পাকিস্তান। প্রিয় ক্রিকেটার কে? রোনালদো। আপনারা কি বাংলাদেশ দলে সাপোর্ট করছেন না পাকিস্তান? হ্যাঁ, আমি বাংলাদেশ দল সাপোর্ট করতেছি, কিন্তু আমি কাতার থেকে এখন আসছি। আমার আসার কথা ছিল সামনের মাসে, কিন্তু আজ যে জানলাম যে আজকে বাংলাদেশের লাস্ট ম্যাচ, এর জন্য তাড়াহুড়ো করে আর্জেন্ট টিকিট নিয়ে আমি বাংলাদেশে চলে আসছি। শুধু এই খেলা দেখার জন্য? খেলা দেখার জন্য। আমি বাংলাদেশের অনেক বড় একজন ভক্ত, আর আমি জানি যে আগামী 3-4 মাসের মধ্যে হয়তো বা বাংলাদেশে আর কোনো সিরিজ নেই, আমারও দেখার সুযোগ হবে না, এজন্য আমি চলে আসছি কাতার থেকে। কবে আসছেন? এই যে কালকে রাত্রে আসছি, আসার পরে এখানে হোটেলে উঠছি, ওঠার পরে এখন সরাসরি এদিকে আসলাম। কি মনে হয় ম্যাচ কেমন হবে, প্রত্যাশা করছেন কেমন? ম্যাচ অবশ্যই ইনশাল্লাহ আজ বাংলাদেশ জিতবে আশা করি। কখনো চাইবো না যে বাংলাদেশ হারুক, যদিও বাংলাদেশ সিরিজ জিতে গেছে, এরপরও চাইবো ওদেরকে হোয়াইট ওয়াশ করুক। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, আপনার হাতে পাকিস্তানের পতাকা দেখছি, বাংলাদেশ সাপোর্ট করছেন না পাকিস্তান? জি, আমি হচ্ছে গিয়ে সিলেটের সন্তান, কিন্তু আমি ভালোবাসি পাকিস্তানকে। পাকিস্তানের খেলা দেখতে ভালো লাগে। ওরা 2 ম্যাচ হারছে, তারপরে কোনো ব্যর্থতা নেই। ইনশাল্লাহ আজকের ম্যাচ জয়ী হব। বাংলাদেশের নাগরিক হয়ে পাকিস্তানকে সাপোর্ট করছেন, বিষয়টা কেমন না? এটা হচ্ছে না যে যার যার একটা চাহিদা থাকে, তো আমার চাহিদা হচ্ছে যে আমি পাকিস্তানকে ওরা ভদ্র, খেলতেও ভালো পারে, তাই ওদেরকে ভালোবাসি বলে ওদেরকে সাপোর্ট করতে আজকে আসছি। খেলার থেকে ওদেরকে ফুল সাপোর্ট দেবো আজকে ইনশাল্লাহ। আচ্ছা, কি মনে হয় ওইটা সারাতে পারবে? ইনশাল্লাহ আজকে রাতে পারবে। আজকে ইনশাল্লাহ জিতবো আমরা, কারণ আমি আসছি না আজকে। ইনশাল্লাহ ওদের ফুল সাপোর্ট করে ওদেরকে জিতিয়ে দেবো ইনশাল্লাহ। মানে আপনি জিতিয়ে দেবেন? ইনশাল্লাহ। আমি গত 2 ম্যাচ আমি আসতে পারি নাই, যার কারণে হয়তো পাকিস্তান হারছে, কিন্তু আজকে ইনশাল্লাহ আমি আসছি, আজকে ইনশাল্লাহ জিতবে পাকিস্তান। কাকে নিয়ে এসেছেন খেলা দেখতে? আমার ছেলেকে মেয়েকে দুজনকে নিয়ে আসছি খেলা দেখতে আর কি। আচ্ছা, এবারে প্রথম এসেছে ওরা? হ্যাঁ হ্যাঁ, ওরা প্রথম আসছে, আমিও প্রথমই আসছি। আসা হয় না, ফার্স্ট টাইম। কেমন এনজয় করলেন পুরো সিরিজটা? আলহামদুলিল্লাহ ভালো, বাংলাদেশ জিতছে, ভালো লাগতেছে। আশা করি আজকের ম্যাচটাও জিতবে, আমরা আশা করি হোয়াইট ওয়াশ করবো পাকিস্তানকে। আপনার কোন ক্রিকেটার প্রিয়? বাংলাদেশ তো আসলে যারা প্রিয় ছিল সবাই রিটায়ার্ড করে ফেলছে, এখন নতুন করে যারা আসছে। নতুনদের মধ্যে কারো খেলা ভালো লাগে না? নতুন কোনো ভালো লাগে এখন, তানজিদ হাসান তামিম যেটা আছে ওর খেলা ভালো লাগে, তারপরে ইমনের খেলা ভালো লাগে, তৌহিদ হৃদয়ের খেলা ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াইট ওয়াশ করতে পারবে তো ইনশাল্লাহ, বিশ্বাস নিয়ে আসছি। এই স্লো উইকেটে খেলাটা আসলে আপনারা দর্শকরা কীভাবে দেখছেন? আসলে মিরপুরের পিচটা অনেকদিন যাবতই এরকম, সো আমরা আসলে যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আহ্বান জানাবো তারা যাতে পিচটা ডেভেলপ করে। বাট আসলে এটাও একটা চ্যালেঞ্জিং পিচ, যারা খেলতে পারে তারা সব পিচেই খেলতে পারে। বাংলাদেশ তো রান করছে, বাংলাদেশ গত ম্যাচে 133 রান করছে না, তো তারা খেলতে পারে না, তারা রান করতে পারে না, তাদের ব্যর্থতা। এখানে আসলে পিচের দোষ দিয়ে কোনো লাভ নেই। এই সিরিজে আপনারা সন্তুষ্ট? রান নিয়ে একটু অসন্তুষ্ট, আমার রান আরেকটু হলে ভালো হতো, বাট সোফার গুড। এর আগে কখনো মাঠে বসে খেলা দেখেছো? জি। প্রথমবার এসেছো? জি। আচ্ছা, কেমন লাগছে? ভালো। তোমার প্রিয় ক্রিকেটার কে? রোনালদো। রোনালদো? আচ্ছা, এটা তো ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দলে কাউকে চিনো? সাকিবুল হাসান। আচ্ছা, সাকিব তো খেলছে না জানো? সাকিবের জন্য কি মন খারাপ হয়? জি। তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। তুমি চিনো কোনো ক্রিকেটারকে? চিনি। কাকে? তাহিদ হৃদয়। তাহিদ হৃদয়? বাবা, তোমার প্রিয় ক্রিকেটার কে? তাহিদ হৃদয়? আচ্ছা, আর বোলার কাউকে চেনো? তাহিদ হৃদয়কে কিভাবে চেনো? খেলা দেখছি। আচ্ছা, ওর ব্যাটিং ভালো লাগে? জি। তুমি কি ক্রিকেটার হতে চাও? জি না। কি হতে চাও? ফুটবল। ফুটবলার? ফুটবলের ফেভারিট প্লেয়ার কে তোমার? রোনালদো। রোনালদো? তোমার ভাই? তুমি ভাই রোনালদোর ভক্ত? জি। রোনালদোর সি উদযাপনটা একটু দেখাও। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারবে পাকিস্তানকে? হ্যাঁ, ইনশাল্লাহ আশাবাদী যে বাংলাদেশ যে খেলার পারফরমেন্স, আশা করি আজকের খেলাটা বাংলাদেশ জয়লাভ করবে। আজকেও কি আপনারা লো স্কোরিং ম্যাচ প্রত্যাশা করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আজকেও লো স্কোরিং ম্যাচ প্রত্যাশা করতেছি। আসলে আমার এই নিয়ে দ্বিতীয়বার আর কি খেলা দিতে আসলে অনেক ভালো লাগে, তো আজকে জিততে পারলে আরও অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক ভালো লাগবে আর কি। পুরো সিরিজে 2টো ম্যাচ বাংলাদেশ জিতেছে, কিন্তু পাকিস্তান উইকেট নিয়ে কমপ্লেন করেছে, বাংলাদেশ রান করতেছে, পাকিস্তান পারেনি। আপনারা আসলে দর্শকরা কি মনে করছেন? আমার মনে হয় যে বাংলাদেশ খুব ভালো খেলেছে। আসলে পাকিস্তানের এই এখানে ব্যর্থতা, তারা ব্যাটিং বোলিং দুটোতেই আসলে খুবই খারাপ খেলেছে। তো এখানে আসলে উইকেটের দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় যারা যোগ্য দল এবং যারা ভালো খেলেছে তারাই জিতেছে।
তো আমি মনে করি যে যোগ্য দল হিসেবে বাংলাদেশ জিতেছে। তো এখানে আসলে পাকিস্তানের এই কমপ্লেন করা আসলে উচিত হয়নি মনে। আপনি কি বরিশালের সাপোর্টার? জি অবশ্যই। আজকে বরিশাল বাংলাদেশে খেলা, বরিশালে জার্সি পরে এসেছেন, উদ্দেশ্যটা কি? আসলে বরিশালকে আমি পছন্দ করি, আমার বাংলাদেশকে আমি ভালোবাসি, আর এবং আমার বরিশালের অনেক প্লেয়ার মাঠে খেলবে, এই জন্য বরিশাল জার্সি পরে আসে। বাংলাদেশের জার্সি কি নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। তারপর বরিশাল পরে এসেছে। হ্যাঁ অবশ্যই। আজকের ম্যাচ নিয়ে প্রেডিকশন কি? অবশ্যই বাংলাদেশ পারবে, আমরা হোয়াইট ওয়াশ ফেরত দেবো পাকিস্তানকে। এই সিরিজে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? এই সিরিজে সবচেয়ে ভালো লাগছে লিটন দাসের পারফরমেন্স। লিটন দাস তো রান করতে পারেনি, তারপরও সে দলকে সাপোর্ট দিছে, দলকে আগায় নিছে, এটাই অনেক ভালো, তার ক্যাপ্টেন্সিটা অনেক ভালো লাগছে। আর আপনারা এই সিরিজে কতটা সন্তুষ্ট? এই সিরিজ আমরা অনেক সন্তুষ্ট, কারণ আমরা পাকিস্তানের সাথে অনেক বছর পরে, প্রায় 9 বছর পরে সিরিজ জিতছি। ইনশাল্লাহ আশা আছে হোয়াইট ওয়াশ করার আজকে।